ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা 6টার মতন বাজে। আমি মাসের খরচ গুছিয়ে কিভাবে কি রান্না করলাম তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, আমার মাসের খরচ তো চলে আসছে, অনেক কিছুই নিয়ে আসছে। যেহেতু মাসের খরচ অনেক কিছুই নিয়ে আসছে, তো আমি স্লিপ দেখে দেখে সব মিলিয়ে নিচ্ছিলাম। তো এই যে আমি ভালো করে চানাটা ঢেলে নিব। তো দেখতে থাকো, অনেক কিছু যেহেতু, তো সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। তো যতটুকুই পারতেছি ততটুকুই শেয়ার করে নিচ্ছি। তো দেখো, এই যে ছোলার ডাল, ছোলার ডালটা আমি ভালো করে ঢেলে রেখে দেবো। দুপুরের দিকেই পাঠিয়েছে, তো আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি এগুলো গোছাতে পারতেছিলাম না। তার মাঝখানে আমার এই যে কচি এসে আবার আমাকে বিরক্ত করতেছে, মা এটা কি, মা ওটা কি। ওর তো সবসময় সব কিছুর প্রশ্নের উত্তর না দিলেই নয়, যেটা তোমাদেরকে সবসময় বলে থাকি, ও সব কিছুরই কথার উত্তর ওকে দিতেই হবে। তো এই যে দেখো, একটু একটু করে সব কিছু ঢেলে নিচ্ছি। আগের ছিল অনেক কিছু, তো আমি আবার ওর মধ্যে দেখে দেখে কোনটা দরকারি ওটা একটু বাইরে রেখে সব কিছু ভালো করে ঢেলে ঢেলে আবার রেখে দিলাম জায়গা মতন। সব কিছু মশলা টশলা যেগুলো আছে, আলাদা মশলা সার্ফ সাবান, ওগুলো আলাদা রেখে দিচ্ছি। তারপরে এই যে আটা ময়দা সব ভালো করে আমি টেকে নেব। টেকে নিয়ে, কারণ এটা আমার সকালে রোজ দিন যেহেতু কাজ থাকে, রুটি বানাম পরাঠা বানা, তো আমি এটাকে একদম সকালে এই কাজটা করা একদম পছন্দ করি না, যার জন্য আমি এগুলো একবারেই টেকে রেখে দিই। তারপরে এই যে সব কিছু মুছে টুছে নিয়ে রেখে দিলাম। তারপরে আমার রিফাইন তেলটা শেষ হয়ে গেছে, আমি রিফাইন তেলটাও ঢেলে নিলাম। তারপরে এবার এর মাঝখানে আমি এগুলো গোছাতে গোছাতে তখনই দেখি এবার ভাইটা আবার সবজি বাজার নিয়ে চলে এসে, সবজি বাজার মাছ। তো আমি সবজিগুলো সব ভালো করে প্যাকেট করে নিয়ে আলু পেঁয়াজ সব তুলে নিলাম। তারপরে এই যে সবজি ফ্রিজে রেখে দেবো। সবজিটা আমি প্লাস্টিকে করে সবসময় রাখি, কারণ প্লাস্টিকে করে রাখলে আমার মনে হয় সবসময় ঠিক থাকে। তারপরে এই যে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো অনেকগুলো নিয়ে আসছে, এতগুলো তো রান্না করব না, রাত্রের খাবার যেহেতু, তো অল্প একটু করবো। তো দেখো, আমি রান্না ঠান্না করে নিয়েছি। তো মাছটা ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে আমি সব কিছু বেগুন আলু আর ডালের বড়ি দিয়ে মাছের ঝোল করব, আর পটল ভাজা করব। যেহেতু রাতের খাবার অল্পর মধ্যেই হয়ে যাবে, তো আমি এগুলো ভালো করে করে নিচ্ছি। মাছের ঝোলটা আমার হয়ে গেছে প্রায়। তো মাছটা এখন একটু একটু করে আমি দিয়ে দেবো। তো দিয়ে যে তারপরে দেখো আমার পটল ভাজাটাও হয়ে গেছে। তো এর মাঝখানেই আবার তোমার দাদা চলে আসছে। তো আবার কী মশলা কিছু ছিল না, এই যে গরম মশলা, মুড়ি, তারপরে এই যে ও নিয়ে আসছে আবার নিমকি, শ্যাম্পু, সাবান, এগুলো আবার নিতে ভুলে গেছে। তো এগুলো আবার ও নিজেই নিয়ে চলে আসছে রাত্রেবেলা। তো দেখো, যেহেতু আমরা 4জন লোক, আমাদের অনেক বড় বড় চুল, তার জন্য ও শ্যাম্পু একবার বেশি করে নিয়ে আসে।